সাথে জয়েন দিয়েছিলাম। দেওয়ার পর আমার ডিউটি ছিল যে আমি যে এরিয়াতে কাজ করব এই এরিয়াটা আমার পুরো সার্ভে লাগবে। তারপরে আমি সার্ভেতে সবার বাড়ি বাড়ি সার্ভে করি। যেমন রাজীব শাহর বাড়িতে আমি ফেব্রুয়ারি 15 তারিখে সার্ভে করতে গিয়েছিলাম। যাওয়ার পরে তারা ওই বাড়িতে থাকে না, তার মা বাবা থেকে আমি তাদের বাড়ির কতজন মেম্বার, তাদের বয়স, তাদের নাম, তাদের ফ্যামিলি কেউ অসুস্থ আছে, কেউ বাচ্চারা পোলিও পায় না না পায়, সব কিছু লিখে আনার পরে 2-3 দিন পরে আমার রাজীব শাহ এর মধ্যে ছোটো ভাইয়ের একটা ছেলে 10 বছরের একটা পোলিও নিতে পারছে না। সে নিতে পারছে না মানে সে 12 বছর হয়ে গেছে। এরপরে সে আমার বাড়িতে আসে বলে আমি তার সাথে জয়েন দিয়েছেন, আমার বাচ্চার পোলিওটা দিলে ভালো হয়। ঠিক আছে, আমি কি দিতে পারি? আমি তো আর কেউ না, আপনি সাব সেন্টারে যোগাযোগ করবেন। আমি সাব সেন্টারে আমার ডিউটি আছে থাকি, তাইলে আমি এটা দিয়ে করাই দিই। তারা গেছে গিয়ে সাব সেন্টার থেকে তাদের বাচ্চার পোলিও দিচ্ছে। তারা সবাই আমার প্রতি একটু খুশি যে এটা আমি নিতে পারছি না, আপনি করে দিচ্ছেন, তাতে আমি খুশি। আচ্ছা, তারপরে 2-3 দিন পরে তাদের ওই রাজীব শাহর বাড়িতে 2টা ভাড়াটিয়া থাকে, ওই ভাড়াটিয়াগুলো আমার বাড়িতে যায়। গিয়ে বলে, দিদি আমার তো বাচ্চা 9 মাস হয়ে গেছে, আমি 3.5 মাসের পোলিওটা নিতে পারি না, আমার 3.5 মাসের পোলিওটা লাগে। কইছে আশা দিদির সঙ্গে দেখা করতাম, আপনি তো আমাদের ঘরের আশা, আমার ওইটা একটু দেখেন। আমি ঠিক আছে, আমি তো কিছু দিতে পারি না, আমাদের ম্যাডাম আছে, ম্যাডামরার সঙ্গে যোগাযোগ করতে হইব, আমাদের জগহরিমুড়া সাব সেন্টারে যাইতে হবে। তারপরে তারা দুজনই গেছে, কিন্তু ভাড়াটা দুটা ভাড়া দিয়ে গেছে, একটা 5 বছরের, একটা 9 মাসের। যাওয়ার পরে তারা পোলিও নিয়ে আসছে, তারা খুব খুশি। যাওয়ার সময় ওই মালিক যে রাজীব শাহর বউ তাদেরকে যাওয়ার জন্য আটক করে। হ্যাঁ, তারপর তারা মানছে না, তারা অন্য রাস্তা দিয়ে গেছে, সাব সেন্টারে গিয়ে পোলিও নিয়েছে। নেওয়ার পরে তারা বসে, আমি ধরুন আমার ডিউটি শেষ, আমি 4টার সময় বাড়িতে ফিরার সময় আমার আবার আটক করে হের গেটের সামনে। হের বাড়ি ওটা দিকেই আমার বাড়িতে। এরপরে আমার এই শোন, পরে বাজে মতো নিয়ে ধরে ছাতা মাথার আশা আমরা লাগে না, আর কোনো উপকার আমরা লাগে না, তুই বালের আশা করো। হ্যাঁ, আমরা টাকা দিয়া অনেক কিছু নিতে পারি। হ্যাঁ, আমরা উপকার আর লাগতো না, আমরা বাচ্চারা কে কইছে পোলিও দিতে বললে। আমি বলছি, শোনো, আমি পোলিও দেওয়ার কেউ না, এরা তুলে তুমি ম্যাডামরা লোকে কথা বলো, হয় তাড়াতাড়ি নাম কাটাই দিতে বক্ষণে। হ্যাঁ, আমি তো নাম লিখছি না, আমি তো সার্ভে করে নিচ্ছি, আমার সার্ভেতে নাম আছে, বাচ্চারা পোলিও তো রেজিস্টার খাতা হয়ে গেছে, তারা তো পোলিও পাইছে, তুমি পারলে নাম কাটাই দিও। এ কথা কইয়া মানে হ্যাঁ সবসময় একটা রুক্ষ অবস্থা থাকে। আমি আর আমার সম্মান বোঝাইয়া আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি খুব কান্নাকাটি করি এবং আমার ফেসিলিটা দিদিকে জানাই এবং স্যারকে জানাই, আমার দিদি কাউন্সিলর দিদিকে জানাই, আমার এবং পার্টির বাইরেরও মোটামুটি একটা জানাই। জানার পরে তারা কি নিব না কী করবো, আমি আর এই 2 দিন আর আমি আমার ডিউটি নিয়ে ব্যস্ত। কালকে আবার পালসপুরিও হইলো আমাদের মাস্টারপাড়ার আদর্শ বিদ্যা মন্দিরে। আমি সকাল 7টা থেকে 4টা পর্যন্ত আমার ডিউটিতে আমি ছিলাম। আচ্ছা, ডিউটি তো করে আমি বাড়িতে গেলাম, ওই বাচ্চাটি পোলিও পাইছে 5 বছরের আর 3.5 মাসের, তারা পোলিও পাইছে, 0 থেকে 5 বছরের মধ্যে প্রশ্ন হয়েছে। সে রাত্রে 12টার সময় আমার বাড়ির গেটের সামনে গিয়ে আমার খুব বাজে বকাবকি করতেছে, গালিগালাজ করতেছে, একদম মুখ সাফ করতেছে এবং পার্টিতে খুব গালিগালাজ দিতেছে। আমি বালের পার্টি করি, পার্টি দেখাই, তার সাথে এই সমস্ত কথাবার্তা কইছি। আমি কইতে রাজি না, তবু মানে আপনি এত বুঝতেন না নিলে আমার ব্যাপারটা যে সে কী কইছে। এরপরে গিয়েছে পার্টি কী করবো আমার এমন করে ইয়ে করছে। এরপর আমি বাইরে ভাই তুমি ওই দিনও একবার কইলা, আজকেও আবার সেম এমন ঘটনা, দিল্লিকে ভাই এমন গালিগালাজ করতেছো। আমি তো ঘরে গেছিলাম, এমন করছি পরে আমার বুকের মধ্যে এমন খাবলা দিয়ে ধরে সে আমার চট মারণ আরম্ভ করে দিচ্ছে। মাসের পর আমি চিৎকার করছি, পর আমার মেয়েটা আজকে সাইকোলজি অনার্স পরীক্ষা এমবিবিতে পড়ে 5th সেমিস্টার, তারই সান্তানাম কীভাবে মারধর করছে ভাই। আমি এটা লেগে চাই আপনার কাছে তার জীবনে একটা শাস্তি হোক, আমাদের মারতে কিছু না, আমার বাচ্চারা সে অনেক মারধর করছে, চুলের পুলিশ দূরে গেলের মধ্যে গিটের মধ্যে বাইরে এসে নাকি দিয়ে তার বিডিং করছে এবং তার বই এসে আমার মেয়েটারে মানে আমি কি বার করতে পারি না, এইভাবে আমরা মেয়েরা মারধর করছি, পাড়ার লোক সব জুড়ে করছে, তারা আপনাদের বাঁচায়। এরপরে আমার হাজব্যান্ড এসে কিছুক্ষণ পরে আমার ওই বাইরের বাড়িতে অনুষ্ঠান আসলো, নিমন্ত্রণে গেছিল, আমারও নিমন্ত্রণ আসলো, মেয়ের পরীক্ষা দিকে আমি গেছি না। এরপরে আমার হাজব্যান্ডের দিকে সে দৌড়ে আইসে আমার হেলমেট দিয়ে মারতো, তখন আমার পাড়ার লোক করবো আমাদের বাঁচায়, আমি বাঁচায়। এইভাবে কিছু আনে আমার কি তারা আপনার কাছে আমি কি করবো, আমার পরে কিছু নাম কি? তার নাম রাজীব শাহ। তারপরে যখন আমি থানাতে ফোন করলাম, তারপরে তাদের গাড়ি গেল, যাওয়ার পরে সব পরিষ্কার, একদম কেউ বাইরে এলো না। তারপরে স্যারে আমার জিজ্ঞাসা করলো কী হয়েছে ঘটনাটা, আমি স্যারের তাহলে কইলাম। হওয়ার পরে তারা বাড়িতে গেছে, তারা বাড়িতে কেউ বাইরো না। তারপরে গিয়ে সেটা তারা একটা ভাই আমাদের পার্টিতে নতুন আইসে, রাহুল শাহ আর না, হ্যাঁ এসে কী কইছে আর হেরা সব
লুকাই গেছে না, বুঝলেন তো? এরপরে হ্যাঁ একটু বুঝতে বলতাম পারি না। এখন পর্যন্ত তো আমি কিছু বুঝতে পারতেছি না, তার জন্য আমি সব দাদারা জানাইলাম, আমাদের আশেপাশে জানাইলাম, আমাদেরও পার্টির বাইরে জানাইলাম, পাড়ার বাইরে জানাইলাম, আমি সবাই আমার সব করে আইসি। আপনারা একটা তার প্রতি একটা ইউনিট যেমন তার একটা কঠিন শাস্তিও আমার পাড়ার মধ্যে কিছুদিন পর সে এই ঘটনাটি করতেছে। আজকে এই ফ্যামিলিটার লোক ঝগড়া করে পুলিশ কেস, তারপর এই ফ্যামিলিটার লোক ঝগড়া করে পুলিশ কেস। আমিও তার কেসের সাক্ষী আমি দিয়ে গেছি, পাশের বাড়ির এক মহিলারে ঝাড়ু দিয়া বাইরে রাস্তার মধ্যে মাসতে, এই সাক্ষী আমি দিচ্ছি। তবে ফুটে এসেছিলাম ভাই, কেন সে এমন করবো? সে পাড়া প্রতিবেশীরা এইভাবে খারাপ করবো? আপনার নামটা কি? আমার নাম লক্ষ্মী দেবনাথ পা, আমার স্বামীর নাম অসিত পা, আমার মেয়ে পুচিতা পা। আমরা তিনজনে আগে খুব মারধর করা হয়েছে, বুঝলেন তো? কারণটা কি তার? কারণটা হলো আমি আশাতে জয়েন দিলাম, আপনারা তো আমার ড্রেসটা দেখতেই আছে। এই কাজের ইয়েতেই আমি তার বাড়িতে সার্ভে করতে গেলাম এবং তার ভাইয়ের বাচ্চাদের ভাড়াটিয়ার বাচ্চাদের পড়িয়ে নোয়াইলাম। কেন নিলাম? এই মানে আপনি উদ্দেশ্যে যে সে- ওই যে এটা ওনার বিরুদ্ধে যে একটা সাক্ষী দিয়েছিলেন এটার ঝাল মেটাতে এরকম বুঝতে পারি না তার মনে কি আছে, আমি তো আর বুঝতে পারি না। তখন আমি তো বুঝতে পারতেছি যে সে এত এইসবই টর্নিং করলো, আর তো কিছু করলো না। উনি কি করে? যে যে যার নাম বললেন? রাজু ফেরতেন তাই কি করে আমি করতে পারি না, তাই ব্যবসা আমি কিছুই বুঝি